Hello students, welcome back to my YouTube channel Commerce Point MD. So today's topic is financial management. This topic is from HS second year business study part B. This unit consists of 10 marks. So start kori financial management. Amra age management mane kita buchi. Management means getting the things done from others. Getting the things done from others মানে কোনো একটা কাম অর্গানাইজেশনের মানুষের দিয়ে করানি কিতা হয় ম্যানেজমেন্ট হয় আর এই কামটা সিঙ্গেল মানুষের দিয়ে করানি হয় না গ্রুপ অফ পিপল দিয়ে কিতা হয় করানি হয় তো এই মানুষের দিয়ে অর্গানাইজেশনের যে কোনো কাম accomplished করানি হ্যাঁ এইটারে কিতা হয় ম্যানেজমেন্ট হয় ম্যানেজমেন্টের টপিক অলরেডি আমি ডিসকাস করছি তো লিংকে দেখে নিতে পারবেন ম্যানেজমেন্টস মানে কিতা ইম্পর্টেন্স ফিচার্স ফাংশনস লেভেলস অফ ম্যানেজমেন্ট তো ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দেখতে পারবেন তো আজকে আমি ডিসকাস করব ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট তো ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ফার্স্ট আমরা জানলে ফাইনান্স কিতা বিজনেস অফ ফাইনান্স কিতা ফাইনান্স জানবার আগে একটা জিনিস জানি যে আমরা মানুষের শরীরে কোন জিনিসটা না থাকলে মানুষ বাঁচতে পারতো না আনসার হলো গিয়া ব্লাড ঠিক আছে সেম ভাবে একটা বিজনেসে ব্লাড হলো গিয়া ফাইনান্স একটা বিজনেসে ব্লাড হলো গিয়া ফাইনান্স উইদাউট দিস ফাইনান্স বিজনেস কিতা হইতো না রান করতো না সার্ভাইভ করতো না কিচ্ছু করা যেত না বিজনেস কে স্ট্যান্ড করা যেত না বিজনেস তো লইয়া খাড়া হইয়া বড় কথা তো দূরের কথা বিজনেস লিয়ে ভাষাও কিতা হয়ে যাব ইম্পসিবল হয়ে যাব যেরকম মানুষের শরীরে ব্লাড লাগে সেম বিজনেসের মধ্যে কিতা লাগে ফাইনান্স লাগে তো আমরা ফাইনান্সে কিতা হইতে পারবো লাইফ ব্লাড অফ দি বিজনেস অফ ব্লাড তো এখানেও এই ফাইনান্স বিজনেস ফাইনান্স কিতা হয় প্রত্যেক অর্গানাইজেশনে ফাইনান্স লাগে ঠিক আছে তো এই ফাইনান্সটা কইতে কি হয় জেনারেলি আমরা সবাই জানি দেন কি কইবে কি হয় যে সাপোজ ওনার একটা পকেট থেকে বিজনেস স্টার্ট করতে সময় লাগাইতে পারেন এরপরে পার্টনারশিপ বিজনেস থাকলে পার্টনার্স হলে সবে একটু ভাগ করিয়া প্রপোর্শনেট ভাবে কিতা করেন তারা নিজের পকেট থেকে কন্ট্রিবিউট করেন এরপরেও আরো যেটা এক্সট্রা পয়সা লাগে কোম্পানি ফর্মে যদি আমরা বিজনেস স্টার্ট করি দেন মার্কেটের শেয়ার ইস্যু করিয়া এই ফাইনান্সটা বিজনেসও আনতাম পারি রেজ করতাম পারি আমরা ইন কেস অফ জয়েন্ট হিন্দু ফ্যামিলির সব মেম্বার্স হলে মিডিয়া কিতা করতাম পারি আমরা ফান্ড রেজ করি এইচইউ বিজনেস চালাইতাম পারি আর হলো গিয়া এটাই সোর্স করে আর আরেকটা সোর্স আই যায় ঠিক আছে যে সোর্সটা এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্স আমরা বলি যেমন কি ব্যাংক লোন ঠিক আছে মানি লেন্ডারের কাছ থেকে লোন লইলাম ব্যাংকের কাছ থেকে লোন লইলাম মানি লেন্ডারের কাছ থেকে লোন লইলাম ডিবেঞ্চার ইস্যু করলো কোম্পানি ফর্ম হইলে ডিবেঞ্চার ইস্যু করতে পারে ঠিক আছে নি এখন ফরেন থেকেও ফান্ড রেজ করতে পারে ঠিক আছে নি কিতা তো এই ওয়েতে কিতা করতে পারে কোম্পানি অর্গানাইজেশন তার অর্গানাইজেশন ফান্ড রেজ করতে পারে ঠিক আছে এখন যে সময় ফান্ড রেজ করে লইব কোম্পানি ওই সময় কোম্পানি অফ কিতা আইব প্রেসার আইব ঠিক আছে কিতা লাগি প্রেসার আইব প্রেসার ও কারণে আইব সাপোজ যদি কোম্পানি শেয়ার ইস্যু করে ফান্ড রেজ করে তো যারা মানুষে কোম্পানি শেয়ার কিনছেন তারা কিতা করবা তারা কোন অবজেক্টিভে শেয়ার কিনছেন তারা অবজেক্টিভ ওটা লিয়ে কিনছেন যে তারা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ কিতা করতা প্রফিট কামাইতা শেয়ার কিনা বিনিময়ে ডিভিডেন্ড এই প্রফিটটা আমরা কিতা হয় ডিভিডেন্ড হিসাবে জানি ঠিক আছে নিকিতা এখন যদি কোম্পানি ফান্ড রেজ করে বাই ইস্যুইং ডিবেঞ্চার দেন কিতা করবে কোম্পানি আফটার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম এই ডিবেঞ্চার হোল্ডার দে কিতা করতে লাগবে তার ফিক্সড অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেমেন্ট করা লাগবে বুঝা গেছে নিকিতা এরপরে যদি কোম্পানি ব্যাংক থেকে লোন লয় কিতা করতে লাগবে ব্যাংক করে প্রত্যেক মান্থলি ইন্টারেস্ট পেমেন্ট করতে লাগবে along with তার মান্থলি ইনস্টলমেন্ট পেন আছে ইনস্টলমেন্ট তো ফর ফিক্সড অ্যামাউন্ট তো যেটা থাকবো ঠিক আছে যেটা অ্যামাউন্ট লোন লইছে এটা তো একটা পয়সা দিয়া যাইব রিটার্ন করে যাইব আর লগে কিতা করতে লাগবে তার ইন্টারেস্ট পেমেন্ট করা লাগবে
তো কোম্পানি যে সময় ফান্ড রেজ করিলে তার উপরে কিতা যে প্রেসার আইছে কিতা লাই প্রেসার আই পয়সা দেন কি রকম রিটার্ন করতে এই পয়সা সেম টু সেম ভ্যালু রিটার্ন করব লগে তার লগে হয়তো ইন্টারেস্ট যদি ঘুরে লাগবো আর না ডিভিডেন্ড হিসাবে লগে এক্সট্রা মানি ঘুরে দিতে লাগবে বুঝা গেছে কারণ বিকজ ইনভেস্টরস পয়সা লাগাইছেন আলটিমেটলি প্রফিট কামাইবার লাগে লাভ কামাইবার লাগে বুঝা গেছে তো ও মেইন আমি পয়েন্ট হইছে পয়েন্ট হইলো কি অর্গানাইজেশন যে সময় ফান্ড রেজ করে ফান্ডটা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারে না খামো লাগাইতে পারে না বালা বালা জায়গা ফান্ডটা যদি নষ্ট করিলে হ্যাঁ মিসইউজ করিলে দেন কোম্পানি কিতে করতে পারবো কোম্পানির লাভ কামাইতে পারতো না প্রফিট কামাইতে পারতো না আর যদি প্রফিট কামাইতে পারে না যারা কাছ থেকে পয়সা ঋণ করিয়ে আনছে এরা মানুষের পয়সা কি রকম ঘুরে দেব বুঝা গেছি তো এই হইল কি আমার ফাইন্যান্সে কিতা করা দরকার ম্যানেজমেন্ট করা দরকার প্রপারলি কিতা করা দরকার ইউটিলাইজড করা দরকার ফান্ডস রে বুঝা গেছে নিকিতা তো আমি পয়েন্ট ওয়াইজে তো বিজনেস ফাইন্যান্স মানে তো উজ্জ্বল লাগ নেক্সট কনসেপ্ট অফ বিজনেস ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট তো ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট তো কিতা হয় ফার্স্ট ওয়ে প্রকিউরমেন্ট অফ ফান্ড প্রকিউরমেন্ট অফ ফান্ড মিন্স কিতা করা ফান্ড রেজ করা ফান্ড রেজ করা তো ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ফার্স্ট পার্ট হলো ফান্ড রেজ করা তো ফান্ড ডিফারেন্ট ওয়েতে রেজ করতে পারবো আমি একটু আগে ডিসকাস করছি ঠিক আছে নেক্সট হলো কি ইনভেস্টমেন্ট অফ ফান্ডস ইনভেস্টমেন্ট মিন্স কি ইনভেস্টমেন্টস মিন্স এই ফান্ডটা কোন কোন সেক্টর ও কোম্পানি রেজ করিয়া ইনভেস্ট করত ঠিক আছে ইনভেস্ট করা মানে হলো কি হে ফান্ডটা ইনভেস্টটা তোমার অ্যাসেটস কিনবার লাগি করে না ওয়ার্কিং ক্যাপিটাল মিন্স বিজনেস ডে টু ডে অ্যাক্টিভিটি চালাইবার লাগি এই ফান্ডটা রেজ করছে নি তো এই জিনিসটা রে ফোকাস দেওয়া প্রয়োজন বুঝা গেছে নেক্সট হইল গিয়া ডিস্ট্রিবিউশন অফ প্রফিট টু দি ওনার এখন হইল গিয়া ফান্ড ইউ ইনভেস্ট রেজ তো করিলেছে ইনভেস্ট করিলেছে লাভ তো নিশ্চয়ই বাড়িব ঠিক আছে তো এই ইনভেস্ট করার পরে লাভ বাড়ানোর পরে যেটা অ্যামাউন্ট প্রফিট বাড়িলো এই অ্যামাউন্টটা কিটা করতে লাগবে তা ডিস্ট্রিবিউট করতে লাগবে ইন প্রপারলি ম্যানার্স আরে যারা কাছ থেকে ফান্ড রেজ করছে তারা কিটা করতে লাগবে প্রফিট রিটার্ন ঘুরে দিতে লাগবে যদি হে রিটার্ন ঘুরিয়ে দিতে পারে না দেন তার বিজনেস শাটডাউন করা লাগবে বিকজ আজকে যদি কোম্পানি অর্গানাইজেশনে কোনো মানুষের কাছে লোন লইছে ঠিক আছে এই লোনটা যদি হে সাপোজ ব্যাংক থেকে লোন লইছে ব্যাংক থেকে লোন লয়ে যদি ব্যাংক থেকে লোন ঘুরিয়ে দেয় না নেক্সট আরো 2-3 বছর 5 বছর 10 বছর পরে তারে আর কোনো ব্যাংকে লোন দিব না তারে ডিফল্টার হিসাবে হয় বুঝে গেছেন তো তার এই জিনিসটা পয়েন্ট অর হাত দরকার যে আমি যারা কাছে ফান্ড লইছি তারে আমার কিটা করতে লাগবো খুশ করতে লাগবো খুশ কিলা করবো আমি প্রফিট দিয়া তারে আমি খুশ করবো ঠিক আছে তো ও টোটাল তিনটা জিনিস আমরা এই লগিয়া ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট আমার ঢুকে যায় বুঝা গেছে নিটা নেক্সট আর কিটা ঢুকে The financial management deals with planning, organizing, directing and controlling of funds. So financial management kita bole first holo ki amra planning korbo hai planning korbo fund koi theke raise kora jay কোন জায়গা থেকে রেজ করা যায় আর এই ফান্ডটা রেজ করি আমি কোন জায়গাতে আমি ইউটিলাইজ করব কোন জায়গাতে আমি ইউটিলাইজ করলে আমি বালা প্রফিট করব হ্যাঁ ম্যানেজমেন্টে কিটা করব আগে থেকে বালা করে চিন্তা করি রাখবো প্ল্যান করি রাখবো ঠিক আছে হ্যাঁ আগে থেকে প্ল্যান করে রাখবো নেক্সট হলো গিয়া অর্গানাইজিং মিন্স প্রপারলি জায়গার মাঝে গ্রুপিং করবো হ্যাঁ কোন কোন জায়গা ফান্ড তো রেজ করার পরে সারা ফান্ড তো এক জায়গা ইউটিলাইজ করলে তো হইতো না কোন ফান্ড দিয়া স্টাফে স্যালারি দেওয়া লাগবে এক পোরশন অফ ফান্ড দিয়া মেশিনারি কিনা লাগবে এক পোরশন অফ ফান্ড দিয়া র ম্যাটেরিয়ালস আনা লাগবে ঠিক আছে তো এই ফান্ডটা দিয়ে প্রপারলি ইউটিলাইজ কিরকম হইব অর্গানাইজ ভাবে ইউটিলাইজ করা হইব নেক্সট হইল মানে কাম বাক করা হইব নেক্সট ডাইরেক্টিং হইব ও ফান্ডটা কিটা করা হইব ইউটিলাইজ করা হইব অর্গানাইজিং কো কিটা হইছে আমরা ডিভাইড করছি যে ফান্ডটা কোন কোন জায়গায় ইউজ হইব ঠিক আছে এরপর ডাইরেক্টিং কো কি আমরা কিটা করছি ফান্ডটারে আমরা ইউজ করছি নেক্সট কন্ট্রোলিং করা মানে কিটা কন্ট্রোলিং মিন্স আমরা রেগুলার হিসাব রাখবো রেগুলারলি দেখবো আমি যেরকম প্ল্যানিং করলাম আমার ফান্ডটা ইউজ হইতো এইরকম আমার ফান্ডটা ইউজ হইছে প্রপারলি ইউটিলাইজ হইছে না ফান্ডটা ওয়েস্টেজ হইছে ও জিনিসটারে দেখা ঠিক আছে তো আমরা ম্যানেজমেন্ট যেটা ফার্স্ট ইউনিটে পড়িছি এটা হলো গিয়া অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট এটা হলো ফান্ড ম্যানেজমেন্ট ফান্ডে কি রকম ম্যানেজমেন্ট
অর্গানাইজেশন অফ ফান্ড রে কি রকম ম্যানেজমেন্ট করা বুঝা জানি নেক্সট হইল গিয়া lowering the cost of finance তো ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টে আরেকটা কিতা দে the lowering the cost of finance তো cost of finance means কিতা যে সময় কোম্পানি ফান্ড রেজ করব এই ফান্ড রেজ করবার বিনিময়ে তার কিতা করতে লাগে কস্ট বেয়ার করতে লাগে তার কিতা করতে লাগে কস্ট বেয়ার করতে লাগে কি রকম দেখো সাপোজ একটা কোম্পানি সাপোজ 1 লাখ টাকা যদি মানি লেন্ডার কাছ থেকে যদি লোন লয় at the rate of 10% per annum it means year ending हो गया तार किता करते लागबो এই 1 লাখ উপরে 10% তার কিতা করতে লাগবো इंटरेस्ट है पेड করা লাগবে তো 1 লাখ উপরে 10% যদি इंटरेस्ट पेड করা লাগে इट मींस এই অ্যামাউন্টটা তার কিতা করতে লাগে এক্সট্রা পেড করতে লাগে ইট মিন্স হে 1,10,000 টাকা বছরের শেষে যারা কাছ থেকে পয়সা লইছে তারে কিতা করতে লাগে দিতে লাগে তো এই ফান্ড রেজ করার কস্ট কত টাকা হয়ে গেল 10,000 রুপিস এই 10,000 রুপিস আমরা কিতা বলবো কস্ট অফ ফাইন্যান্স তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে ম্যানেজার করবা দেন ওটা জিনিস মনে রাখবা যে ওয়েতে ফান্ড রেজ করার কস্টটা মিনিমাম থাকবো যে ওয়েতে ফান্ড রেজ করার কস্টটা মিনিমাম থাকবো মানে খরচ কম হইব ও ওয়েতে আমি কিতা বলবো ফান্ড রেজ করব আমি একটা एग्जांपल দিয়ে বুঝাই দিয়া সাপোজ একটা ম্যানেজারের কাছে দুইটা অপশন আছে সাপোজ এইচডিএফসি ব্যাংক আর এসবিআই ব্যাংক এসবিআই ব্যাংক কিতা বল হে 1 লাখ টাকা আমার লোন দিব বা অর্গানাইজেশনের লোন দিব হে 1 লাখ টাকা আমারে লোন দিব হে 1 লাখ টাকা তোমার আমি লোন দিব বাট উইদিন মানে আফটার 1 ইয়ার তুমি কিতা করতে লাগবে আমারে 9% ইন্টারেস্ট আমার অ্যামাউন্ট কিতা করতে লাগবে রিটার্ন করতে লাগবে এইচডিএফসি ব্যাংকে হয় আর এসবিআই এ হয় আমারে কিতা করবা তুমি 12% ইন্টারেস্ট দিয়ে আমার অ্যামাউন্ট তুমি আমারে রিটার্ন করবে বুঝা জানি তো আফটার দি ইয়ার এন্ড ডেট কিতা হয় 9,000 টাকা ইন্টারেস্ট দিয়া এইচডিএফসি এর তার ফান্ড ঘুরিয়ে দিতে লাগবে আমার আর এসবিআই কাছে লোন লইলে 12,000 টাকা আমার কিতা করতে লাগবে ফান্ড লগে ইন্টারেস্ট দিয়া ঘুরিয়ে দিতে লাগবে তো এখানে কিতা দেখা যায় কস্ট অফ ফাইন্যান্স যেটা 9,000 নিল গিয়া এইচডিএফসি কম মিন্স ফাইন্যান্স 1 লাখ টাকা লইলে 9,000 টাকা দিতে লাগে আর এসবিআই লইলে 12,000 টাকা আমার ঘুরিয়ে দিতে লাগে তো এজ এ ম্যানেজার আমি সবসময় চিন্তা করব কিতা এই 1 লাখ টাকা এই এইচডিএফসি ব্যাংক থেকে লোন লইলে আমার 9,000 টাকা লাগে ইট মিন্স কিতা আমার কস্ট অফ ফাইন্যান্স কিতা আছে কম আছে তো ও জিনিসটা আমি বুঝাইতাম যে এই জিনিসটা লগে আমার ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে ঢুকি যায় ঠিক আছে তো লোয়ারিং দ্য কস্ট অফ ফাইন্যান্স নেক্সট লগে অ্যাভেইলেবিলিটি অফ দি ফান্ড অ্যাভেইলেবল থাকা খুব বেশি ইম্পর্টেন্ট অর্গানাইজেশনে একটা কোম্পানি ফান্ড রেজ করবে ফান্ড রেজ করার পরে রেগুলারলি তো ফান্ড রেজ করতে পারতো না বছরে ডেইলি ফান্ড রেজ করা তো সম্ভব হতো না তো একটা 2-3 বছর লাগে একবার ফান্ড রেজ করে রাখি দিব এই ফান্ডটা রেজ করার পরে হে যদি এই ফান্ডটা প্রপারলি ইউটিলাইজ করতে পারে না ঠিক আছে বা এক জায়গায় ইনভেস্টমেন্ট করা হতো না বেশি ইনভেস্টমেন্ট করে দিল ইট মিন্স এনি অ্যামাউন্ট কোন একটা পয়সা হাতে রাখলো না ঠিক আছে তো সব সময় অর্গানাইজেশন চালাইতে গেলে ওয়ার্কিং ক্যাপিটাল রাখা ইট মিন্স ডে টু ডে রানিং করার লাগে একটা অ্যামাউন্ট রাখা খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই অ্যামাউন্টটা সব সময় ফান্ড अवेलेबल থাকবো হ্যাঁ এই যে অর্গানাইজেশন সব সময় ফান্ড अवेलेबल থাকে অর্গানাইজেশন মানে কি এটা ভালো অর্গানাইজেশন হইতে পারে যে অর্গানাইজেশনের ফাইনান্সিয়াল কন্ডিশন আমরা স্ট্রং হইতে পারে ঠিক আছে তো ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা কিটা শিখা সব সময় ফান্ড কিটা থাকতো अवेलेबल থাকতো ম্যানেজারের কাছে বা অর্গানাইজেশনের কাছে সব সময় ফান্ড अवेलेबल থাকতো আশা করি ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের কনসেপ্টটা বুঝা গেছে ঠিক আছে নেক্সট আমি দেখি অবজেক্টিভ অফ ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট তো অলরেডি সব পয়েন্ট আমি অলরেডি ডিসকাস করেছি তো আমি আবার দেখলে অ্যাভেইলেবিলিটি অফ ফান্ড এট এ রিজনেবল কস্ট ফান্ড আমি অর্গানাইজেশনে পাইতাম আর রিজনেবল কস্ট মিন্স সাপোজ মার্কেট আমি যাচাই করতাম যে 1 লাখ টাকা লোন লাগে আমার কোন জায়গায় দিলে আমি কিটা করতাম পারবো কম কস্টে ফান্ড রেজ করতাম তো যে জায়গাতে আমি কম রেটে ফান্ড রেজ করতাম পারবো ওই জায়গাতে আমি কিটা করবো ফান্ড রেজ করবার লাগি অপশন আমি চুজ করব বুঝা গেছে নেক্সট হলো ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ ফান্ড কে প্রপারলি কিটা করা ইউটিলাইজ করা ফান্ড রে মিসইউজ না করা
নেক্সট এনশিওরিং দ্য সেফটি অফ ফান্ড ফান্ডে যদি আমি সব সময় ম্যানেজমেন্ট করে রাখি ফান্ডের মাঝে সব সময় আমাদের কেয়ারনেস থাকে দেন কি দেব ফান্ডস সেভ হইব ফান্ডের মাঝে করে দিন কোনো একটা ওয়েস্টেজ হইতো না ঠিক আছে ফান্ডটা দিত না ওয়েস্টেজ হইতো না নেক্সট হলো গিয়া অ্যাভয়েডিং ইডলি ফান্ড মানে কি এটা বুঝার পয়েন্ট আছে আমরা idli funds means excess amount of fund organization of idli fund means excess amount excess জিনিসটা টাকা কোন জিনিস এক্সেস বলা না বেশি যদি আমরা ভাত খাইলে কি দেব ফ্যাট মোটা হয়ে যাব ঠিক আছে গ্যাস হইবার চান্সেস থাকবে কমফোর্টেবল ফিল করতাম না সেম কোম্পানি করব ফান্ড যদি এক্সেস থাকি যায় কি দেব মিসইউজ হইব ঠিক আছে স্যালারি এমপ্লয়ি unnecessary wasting ঠিক আছে এই unnecessary waste means excess আমার লাগে 1 লাখ টাকা আমি রেজ করলাম 1 লাখ 20,000 টাকা তো আলটিমেটলি আমার 20,000 টাকা যদি এক্সট্রা রেজ করছে এই অ্যামাউন্ট তো আমার কিতা করতে লাগে ইন্টারেস্ট দিতে লাগে হয়তো ইন্টারেস্ট দিতে লাগে না শেয়ার হোল্ডারে ডিভিডেন্ড দিতে লাগে আলটিমেটলি কি আমার কস্ট রেজ হল না ডাইরেক্টলি ইনডিরেক্টলি আমার কস্ট রেজ অতএব কি করছেন যতটুকু আমার ফান্ড লাগে ও অতটুকু কিতা করা ফান্ড মার্কেট থেকে রেজ করা মানে এক্সেস অ্যামাউন্ট অ্যাভয়েড করা excess amount মানে excessive fund কিটা ওরা অ্যাভয়েড করা ফান্ড প্রয়োজন নাই এমন অর্গানাইজেশন হাতে আছে এটা কিটা ওরা অ্যাভয়েড করা ঠিক আছে নেক্সট ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার্স ওয়েলথ সব সময় অর্গানাইজেশন একটা জিনিস ফোকাস দেওয়া দরকার ইন কেস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেসা হলেও ইন এনি ওয়েজ আমার কিটা করতে লাগবে এই শেয়ার হোল্ডার্স এর আমার পুশ করতে লাগবে যদি শেয়ার হোল্ডার্স পুশ কোন সময় পুশ হইবা যে সময় শেয়ার হোল্ডার্স হোল্ডার হতে পারবা ডিভিডেন্ড পাইবা রেগুলারলি ডিভিডেন্ড পাইবা কিলা রেগুলারলি যদি তারা রেগুলারলি ডিভিডেন্ড পাইন দেন কি হইবা তাহলে তো হইবা আরো কোম্পানি ইনভেস্ট করতে হবে আগ বাড়িবা ঠিক আছে তো যদি আরো কোম্পানি ইনভেস্ট হলে আগ বাড়ি কোম্পানি ফাইনান্সিয়াল কন্ডিশন কিটা স্ট্রং হইব ইজি কথা একদম সিম্পল কথা তো ঠিক আছে তো আশা করি আজকের টপিকটা বুঝা গেছে নেক্সট আমরা ক্লাসে আমি এই ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের নেক্সট টপিক আমি ডিসকাস করব বুঝা গেছে তো এনি কনফিউশন এনি প্রবলেম কোন পয়েন্ট বুঝা গেছে না তোমার কিটা করতে পারবা কমেন্ট বক্সে বা আমি WhatsApp নাম্বার দিয়ে দিই আমার ডাইরেক্ট ফোন করতে পারবে WhatsApp করিয়া আমার কইলো স্যার এখানে প্রবলেম হইছে এখানে বুঝা গেছে না বা হেরো যদি নোটস লাগে এই টপিকের উপরে যদি নোটস লাগে দেন আমারে WhatsApp এ মেসেজ করতে পারবে দেন আমি পিডিএফটা আমি কিটা করব মোবাইলে সেন্ড করে দেব ঠিক আছে তো চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক তো করবাই মনে জানা আছে ঠিক আছে আচ্ছা তো আজকে এতটুকু থ্যাংক ইউ সো মাচ